এইখানে আমরা যদি এই এই থ্রি ডটে ক্লিক করি, হ্যাঁ, এইখানে আমরা কিভাবে দেখব, হ্যাঁ, এই দেখেন এক্সপ্লোর থেকে, এক্সপ্লোরের ভিতরে হোম তো হোমই, আমাদের এক্সপ্লোরের ভিতরে কতগুলো অপশন, ডিসকভার, ড্যাশবোর্ড, ভিজুয়ালাইজ, রিপোর্টিং, অ্যালার্টিং, ম্যাপ, নোটিফিকেশন। আমি এক্সপ্লোরের আপনার এইগুলা দেখানোর ট্রাই করবো আর কি। এক্সপ্লোর ডিসকভারে আসি, দেখেন এই ডিসকভারে আসার পর আমাদের লগ গুলো দেখানো হবে। এই দেখেন বিভিন্ন লগ, আমরা ওই যে ইয়ার ক্ষেত্রে দেখছিলাম না, ওই যে স্প্লাঙ্কের ক্ষেত্রে আমরা এরকম লগ দেখছিলাম না কিছু, কিন্তু ওইটা কি ছিল, স্যাম্পল ডাটা, কিন্তু এগুলা কিন্তু লাইভ ডাটা। দেখেন মে 8, 2025, হ্যাঁ, টাইম কত, 22টা 39, মানে কি এই যে লাস্ট 2 মিনিট আগের ডাটা, কিন্তু এটা 2 মিনিট আগের ডাটা, হ্যাঁ, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব লাইভ ডাটা। গত ক্লাসে আমরা স্প্লাঙ্ক থেকে যেগুলো দেখেছিলাম ওগুলো দেখেছিলাম আমরা স্যাম্পল ডাটা, এগুলো আমাদের সব এখন লাইভ ডাটা। দেখেন লাস্ট 24 আওয়ার্স দেওয়া, এটাকে আপনি এইখানটা ওইটার ভাই মধ্যে এইগুলো কি ওই যে আপনার যে রিয়েল মেশিন ওইটার ডেটা? হ্যাঁ, রাইট রাইট রাইট, জি। আচ্ছা, হ্যাঁ, তো এখন একদিন মাত্র কিছুক্ষণ আগেই কনফিগার করলাম না, 10-20 মিনিট আগে, এই জন্য দেখেন 2 মিনিট আগের ডাটা, হ্যাঁ, ম্যাক্সিমাম 2-3 মিনিট আগের ডাটাই হবে এগুলো, বুঝছেন, 34, 34, 28 এগুলাই আর কি, 23 এই ধরনের ডাটা। আচ্ছা, কিন্তু এইখানে আসলে খুব মেজর কিছু নাই, তো আমার এই পুরো ল্যাপটপই নতুন ওএস দেওয়া আর কি। যাই হোক, এখন এই ডাটাগুলো আমরা ওইখানে দেখেছিলাম, মনে আছে আপনার, যে আমরা ফিল্টারিং করা, আমাদের যে ডাটা দরকার আমরা খুঁজে বের করি। এইখানেও দেখেন সেম, এই দেখেন অ্যাভেলেবল ফিল্ড বাম পাশে, ওইটা অলমোস্ট কাছাকাছি হবে, কারণ যত সিম সলিউশন আছে সবগুলোই অলমোস্ট কাছাকাছি। দেখেন এই পাশে কিন্তু অ্যাভেলেবল ফিল্ড দেওয়া, আমরা যে ফিল্ড অনুযায়ী, দেখেন এই প্রতিটা ডাটার কিন্তু দেখেন কিছু ইন্ডেক্স আছে, হ্যাঁ, প্রতি ডাটার ক্ষেত্রে কিছু ইন্ডেক্স ভ্যালু আছে। কিরকম দেখেন, এই যে একটা ইন্ডেক্সের নাম কি, ওয়াজু অ্যালার্ট, মানে কি, ও আচ্ছা এখানে যদি দেখানো হয় নাই, এই যে আমাদের ডাটাগুলো আসে কি কি প্যারামিটারের ভিতরে আসে, দেখেন ওয়াজু অ্যালার্ট, ওয়াজু মনিটরিং, ওয়াজু স্ট্যাটিস্টিক্স। এই অ্যালার্টটা হচ্ছে আমাদের একেবারে রিয়েল টাইম, মনিটরিংটা রিয়েল টাইম, অ্যালার্ট হচ্ছে মূলত বোঝাচ্ছে আমাদের থ্রেড গুলা, আমাদের আসলে সিস্টেমের জন্য কি ধরনের থ্রেড ওগুলা, ঠিক আছে। এইভাবে এই দেখেন ডিকোডার নেম কি, OSSEC, আমরা বলছিলাম কি এজেন্ট যে অ্যাড করছি ওই এজেন্টের অ্যাড্রেস দেখায়। তারপর টিসিপি প্রোটোকল কি ইস্যু ছিল, এই ধরনের সকল, হ্যাঁ, প্রিভিয়াস আউটপুট ইনপুট, অনেক ইয়ে আছে। এই দেখেন রুল লেভেল, আমরা বলছিলাম রুলের কথা, এটা রুল লেভেল কত, 7, হ্যাঁ, রুলস লেভেল 7, আমাদের যে গ্লোবাল স্ট্যান্ডার্ড এটা কি মিডিয়াম দেখানোর কথা না, কিন্তু এইটার ক্ষেত্রে আমরা যেভাবে সেট করব আমাদের নিজের ইচ্ছা মতে, রুলটা আমরা চাইলে যে আমাদের এর ক্ষেত্রে রুল 10 আমরা দিতে পারতাম, এখন সমস্যা আমাদের উপরে ডিপেন্ড করে, আমাদের অর্গানাইজেশন অনুযায়ী ভ্যারি করে আমরা কি দিব। এখান থেকে আমরা এই যে দেখেন এখন আমরা রুল লেভেল দিয়ে যদি আমরা ফর এক্সাম্পল ফিল্টারিং করি, দেখেন অ্যাড ফিল্টার, ফিল্টার যদি আমরা রুল লেভেল 7 চাই ফর এক্সাম্পল, রুল লেভেল, হ্যাঁ, আমরা কিন্তু রেফার করতেছি যে ওই নাম আছে কিনা। আচ্ছা, ইজ ধরেন আমরা চাচ্ছি শুধুমাত্র 7 এর যেগুলো আছে সেগুলো আমার শো করবে, ফিল্টারিং হয়ে দেখবেন আমার ডাটাগুলা কমে যাবে, এর আগে যে রেজাল্ট ছিল এখনের রেজাল্ট আর অনেক বেশি কমে যাবে। শুধুমাত্র 7 যে রুল লেভেলের আছে দেখেন 415টা দেখাচ্ছে মাত্র, এর আগে কিন্তু অ্যামাউন্ট আর অনেক বেশি ছিল, ঠিক আছে। এভাবে করে ফিল্টারিং আমরা করতে পারবো। এখানে দেখেন অনেক অপশন আছে, আমরা এখান থেকে চাইলে সরাসরি ক্লিক করেও নিতে পারি, এইখান থেকে আমরা অ্যাড ফিল্টারে ক্লিক করে দিতে পারি। আর এইখানে দেখেন এইখানে ডাটা, আমার ডাটা যে টাইমটা, হ্যাঁ, আমরা টাইমটা কখন নিচ্ছি, যে 1 ডে অ্যাগো টু নাও এই টাইম দেওয়া হচ্ছে, কিন্তু আপনি চাইলে প্রতি 1 মিনিটের ডাটাও দেখতে পারবেন, 1 সেকেন্ড, আমরা 24 আওয়ার দেখলে হবে, যখন আপনি এজেন্ট এড করবেন 24 আওয়ার পর দেখলেই অনেক মোটামুটি ভালো সংখ্যক ডাটা পাওয়া যাবে। তো এইটা সম্পর্কে আমরা এইখান দিয়ে কিন্তু আমরা মোটামুটি আইডিয়া পেলাম, ঠিক না। তো এইখানে যে আমাদের যে ফিচারগুলো আছে এইটা এই সম্পর্কে একটু আলোচনা করি। এইখানে দেখেন কনফিগারেশন অ্যাসেসমেন্ট নামে একটা পার্ট আছে, এইটা হচ্ছে আমাদের ধরেন কিছু কমপ্লায়েন্স আছে, হ্যাঁ, বিভিন্ন প্রতিষ্ঠানের অনুযায়ী বিভিন্ন ধরনের অ্যাসেট থাকে, বা আমাদের বিভিন্ন মানে বিভিন্ন যে অডিট হয়, যে আমাদের একটা প্রতিষ্ঠানে কোন জিনিসগুলো আমরা যে বলছিলাম যে হাই অ্যালার্ট, লো অ্যালার্ট, বিভিন্ন জিনিস বা এছাড়া অনেক
কিছু বিষয় আছে যেগুলো আমাদের কনফিগারেশন অ্যাসেসমেন্টের ভিতরে পড়ে। এরপর আমাদের ধরেন আছে মূলত কমপ্লায়েন্স। আমাদের যে কমপ্লায়েন্সটা মূলত কমপ্লায়েন্স অনেক মানে অনেক কিছুর কম্বিনেশন, তো একটু গুগল করলে আপনি পাবেন কমপ্লায়েন্স জিনিসটা কি। হ্যাঁ, তো ওইটা হচ্ছে মূলত কনফিগারেশন অ্যাসেসমেন্ট এর ভিতরে পড়ে। আচ্ছা, তারপর হচ্ছে ম্যালওয়্যার ডিটেকশন। এটা তো আমরা ম্যালওয়্যার সম্পর্কে সবাই আইডিয়া আছে। তো ম্যালওয়্যার রিলেটেড যদি কোনো, এইখানে কিন্তু আমাদের যত ডাটা যাচ্ছে সব কিন্তু একসাথে, কিন্তু আমরা যখন এইখানে কোনো একটা অংশে ক্লিক করব, শুধুমাত্র আমরা ফিল্টারিং করে ওই অংশের ডাটাগুলো আমরা পাবো। এখানে যদি আমরা ম্যালওয়্যার ডিটেকশনে ক্লিক করি, আমাদের এখন ম্যালওয়্যার ডিটেকশনে কোনো ডাটা নেই। যদি থাকতো তাহলে ম্যালওয়্যার ডিটেকশন ক্লিক করলে শুধুমাত্র ম্যালওয়্যার ডিটেকশনের ডাটাগুলোই আমাদের চলে আসতো। ম্যালওয়্যার সম্বন্ধে আমরা জানি। হ্যাঁ, আচ্ছা, এইখানে হচ্ছে ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং। এইটা হচ্ছে কি, এইটা অনেক ইম্পর্টেন্ট। এফআইএম বলে এটা, এফআইএম বলে এটা খুবই ইম্পর্টেন্ট। ধরেন আমাদের একটা ফাইল, কোন ফাইলটা ইনস্টল করা হইলো, কোনটা কপি করা হইলো, কোনটা ডিলিট করা হইলো, এই ক্ষেত্রে আমাদের কিছু রুলস থাকে। ধরেন কিছু, ফর এক্সাম্পল আমাদের ধরেন এজেন্ট, আমরা যে এজেন্ট ইনস্টল করলাম, এখন কেউ যদি এজেন্ট আনইনস্টল করা ট্রাই করে, এটা একটা হাই রিস্ক না আমাদের ইয়ার জন্য। এরকম আমরা ওইখানে কিছু রুলস সেট করে দেওয়া হয় যে কোন ফাইলের ক্ষেত্রে কি ধরনের পারমিশন কাকে দেওয়া হয়েছে, কি ফাইলের ক্ষেত্রে কি ধরনের আমাদের অ্যাক্টিভিটি করলে কি ধরনের লগ জেনারেট হবে। এইটা পরে আমাদের এই ফাইল ইন্টিগ্রিটির ভিতরে, হ্যাঁ, ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং এর ভিতরে। আর থ্রেট হান্টিং, এইটা হচ্ছে আমাদের মূলত যে থ্রেট, সিকিউরিটি থ্রেট, আমাদের এনভায়রনমেন্টে যে থ্রেট গুলো মূলত নরমালি আসে, যে অ্যালার্ট যে জিনিসগুলো দেখি, এটা আমাদের থ্রেট হান্টিং এর ভিতরে পড়বে। এই যে ভালনারেবিলিটি ডিটেকশন, এটা আমাদের আমাদের যে ভালনারেবিলিটিস গুলো আছে ওগুলো ডিটেক্ট করে। আর এই যে এমআইটিআর অ্যাটাক, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তো আপনার এমআইটিআর অ্যাটাক সম্পর্কে আপনারা জানেন না? হ্যালো ভাই না, ওইটা জানি না। সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, আপনাদের বলা হয় নাই। এটা হচ্ছে অ্যাটাক প্যাটার্ন। হ্যাঁ, একটা নরমালি হ্যাকাররা যে হ্যাক করে, হ্যাঁ, অথবা হ্যাক করার ট্রাই করে, এই দেখেন কোনটা কি ধরনের হ্যাকিং, মানে আপনাদের যে ধরেন কোনো একটা হ্যাকিং বা কোনো কিছু করার ট্রাই করলো, সেটা কোন ক্যাটাগরি আন্ডারে পড়ে, কোন সাব ক্যাটাগরি আন্ডারে পড়ে। এটা হচ্ছে এটা ম্যাপ, এটা আপনার অনলাইনে অ্যাভেলেবেল, আপনারা দেখে নিতে পারেন। এই ধরেন আমাদের রিকনেসেন্স, তারপর রিসোর্স ডেভেলপমেন্ট, এই যে স্টেপ বাই স্টেপ আমাদের হ্যাকিং গুলো মূলত হয়। ঠিক আছে, এখন ধরেন আমাদের ফর এক্সাম্পল, হ্যাঁ, অ্যাক্সেস টোকেন মাল্টিপ্লিকেশন এরকম কিছু হইলো, তাহলে এটা কোন ভিতরে, কোন ইয়ার ভিতরে পড়ে। এই ধরেন ডিফেন্স ইভ্যালুয়েশন, মানে কোন পোর্শনে, ধরেন আমাদের অ্যাটাকটা যদি হয়, এটা প্রথম মানে কোন আমার যে অ্যাটাকটা লেভেল, যে আমার হইলো একটা অ্যাটাক, এখন বর্তমানে কোন লেভেলে আছে, সে কতটুকু অ্যাক্সেস নিল। এই অনুযায়ী আমরা এই ফ্রেমওয়ার্ক অনুযায়ী আমাদের যদি আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো। ধরুন সে যদি ফর এক্সাম্পল সে যদি এক্সিকিউশন ফেজে থাকে, তাহলে কি, তাহলে পরের ফেজ সে কোনটা যাবে, পারসিস্টেন্সে যাবে। তাহলে আমরা কি করব, আমরা কিভাবে সে পারসিস্টেন্সে যাওয়ার অ্যাভয়েড করা যায় সেইটা আমরা করব, সেই ধরনের অ্যাকশন নিব। এজন্য হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হ্যাকারের জন্য ইম্পর্টেন্ট, যারা ডিফেন্সিভ আছে তাদের জন্য ইম্পর্টেন্ট। বোঝা গেল এমআইটিআর অ্যাটাকটা কিভাবে জি ভাই। ভাই মানে এইটা কি তাহলে মানে থিওরিটিক্যাল নলেজ, যে মানে এই প্রসেসে হচ্ছে কি হ্যাকাররা এগোয়? হ্যাঁ, এটা থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল বলা যায় দুইটাই। হ্যাঁ, এই প্রসেসই হ্যাকাররা মূলত আগায়। হ্যাঁ, কারণ আপনার দেখো এই ওসিনেট, প্রথমে ওসিনেট ছাড়া কি কোনো হ্যাকিং করা পসিবল? এখন যদি আগে জানা থাকে, ওটাও তো ওসিনেটের ভিতরেই পড়ে। তো এই স্টেপে মূলত আগায়। তো এই অনুযায়ী আমরা আইডেন্টিফাই করতে পারবো। হ্যাঁ, এক্সেপশনাল কিছু ঘটতে পারে, সেটা আলাদা কথা আর কি। আচ্ছা, এখন এইখানে দেখেন এই তিনটা কিন্তু আমাদের থ্রেট ইন্টেলের ভিতরে পড়ে, এটা তো দেখায় না। এইটা হচ্ছে, আর এগুলা কি আমাদের এন্ড পয়েন্ট সিকিউরিটি। আপনি খেয়াল করে দেখেন, আমরা বলছিলাম কি এন্ড পয়েন্ট বলতে আমরা কোনগুলাকে বুঝি, আমাদের ইউজার যেটা ইউজ করে সেটাকে আমরা এন্ড পয়েন্ট বলছি না? তো এখন দেখেন এই ম্যালওয়্যার যদি ইনজেক্ট করে, তো এন্ড পয়েন্টই তো নাকি, ইউজারের ডিভাইস ইনজেক্ট হবে। ফাইলের পারমিশনের ব্যাপারটা কোথায় আসে, এটাও কিন্তু ইয়ার ভিতরে আসে। কিন্তু আপনাদের আমি বলছিলাম কি থ্রেট ইন্টেলিজেন্স কি, এটা আমাদের ওই ইয়ার সম্পর্কে ধারণা, অ্যাটাক সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা বা ইয়া দেয়। তো এইটা হচ্ছে দেন এমআইটিআর অ্যাটাক, এই যে আমাদের থ্রেট সম্পর্কে ধারণাটা, থ্রেট হইলো এই থ্রেটটা আসলে কিভাবে কাজ করে, কিভাবে কাজ করবে, নেক্সট কাজ করে, এই ধরনের থ্রেট রিলেটেড যত ইন্টেলিজেন্স আছে সেটা আমাদের হচ্ছে এই পোর্শনে। ঠিক আছে, আচ্ছা দেখেন আলাদা করে দেওয়া আছে সব।
এরপর আসে আমাদের সিকিউরিটি অপারেশনে। এখন এই যে দেখেন এই যে পিসিআই ডিএসএস, হ্যাঁ, এইটা মূলত আমাদের এই যে সিকিউরিটি রিলেটেড, আমাদের এই মানে এখানে অনেক ডিটেল লেখা আছে, আপনারা গুগল করলে পাবেন, আমি একটু শর্টে আপনাদের বলার ট্রাই করি। ধরেন পিসিআই ডিএসএস এটা মূলত কি করে, আমাদের যে পেমেন্ট গেটওয়ে রিলেটেড ব্যাপার আছে না, পেমেন্ট রিলেটেড ডাটা, ওইটার সিকিউরিটি মেনটেন করার জন্য এই পিসিআই ডিএসএসটা মূলত ব্যবহার করা হয়। তারপর মানে যে অনলাইন ট্রানজাকশন হয় এই ক্ষেত্রে, হ্যাঁ পেমেন্ট রিলেটেড, রাইট রাইট রাইট, পেমেন্ট রিলেটেড যে ইস্যুগুলা সেইটা ধরেন এখানে সিকিউরিটি অপারেশনের পিসিআই ডিএসএস এর আন্ডারে পড়ে। তারপরে এটা দেখেন জিডিপিআর, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পার্সোনাল ডাটার ক্ষেত্রে, ওই যে পার্সোনাল ডাটা থাকে না আমাদের ব্যক্তিগত ডাটা, সেটা তো সুরক্ষা দরকার। দেখেন একটু লেখা আছে, আমি যে কথাগুলো বলতেছি দেখেন এখানে লেখা আছে কিন্তু দেখেন, হ্যাঁ, এই দেখেন পেমেন্ট কার্ড হোল্ডার ডাটা, দেখছেন যে পেমেন্ট রিলেটেড ইস্যু সেটা এখানে দেখেন লেখা আছে। হ্যাঁ, জেনারেল ডাটা, পার্সোনাল ডাটা, এই দেখেন পার্সোনাল ডাটার ক্ষেত্রে এইটা আমরা ইউজ করি। এটা দেখেন এই যে হেলথ কেয়ারের ডাটা সিকিউরিটির জন্য, এইটা দেখেন কি এনআইএসটি, এটা তখন ওই যে ইউএস গভর্নমেন্ট মূলত ইউজ করে তাদের সিকিউরিটি স্ট্যান্ডার্ড, ইউএস এর বিভিন্ন ইয়ে আসে না যে সিকিউরিটি স্ট্যান্ডার্ড দ্বারা করানো হয়েছে, তো ওইরকম এটা হচ্ছে ওই সিকিউরিটি স্ট্যান্ডার্ডের আন্ডারে পড়ে। এইটা হচ্ছে আমাদের ক্লাউডের, হ্যাঁ, ক্লাউডের যে সিকিউরিটি সেক্ষেত্রে আমাদের মেনটেন করা হয়। ওই যে আমাদের সিআইএ টায়ার্ড করছি না আমরা, কনফিডেন্সিয়াল, তারপর কি ইন্টিগ্রিটি, আর একটা কি ছিল এতে কি মনেও নাই, ভুলে গেছি, অথেন্টিসিটি, আচ্ছা হ্যাঁ অথেন্টিকেশন, রাইট, অথেন্টিসিটি, রাইট। সিআইএ যে টায়ার্ড সেই অনুযায়ী আমাদের ইয়াটা কাজ করে। এই পাশে আমাদের আছে, তারপর আমাদের ক্লাউড সিকিউরিটির ব্যাপার আছে, দেখছেন এইখানে আছে আমাদের এই ডকারের কাজ কি, ডাটাগুলো আমাদের মনিটর করে। অ্যামাজন ওয়েব সার্ভিসের ক্ষেত্রে কি, আমাদের অ্যামাজন ওয়েবের আমরা ক্লাউড ব্যবহার করি না, ওই ক্লাউডের যে সিকিউরিটি রিলেটেড ইয়া, এটা ক্লাউড অ্যামাজনের ক্ষেত্রে এইটা, গুগলের ক্ষেত্রে এইটা। তারপর গিটহাবের ক্ষেত্রে মনিটর, গিটহাবের যে একটা অর্গানাইজেশনের যে গিটহাব থাকে না, গিটহাব অনেক ডাটা রাখে না তারা, বা তাদের যে এমপ্লয়িরা বিভিন্ন ডাটা ইনসার্ট করে নেয়, তো ওগুলাকে অ্যানালাইসিস মনিটর করার জন্য এটা ব্যবহার করে। তো অফিস 365 আমরা সম্পর্কে বুঝি, তাহলে মোটামুটি